হ্যালো ভিউয়ার্স, স্বাগতম টিএস ভ্যালি। আজ আমরা সপ্তম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 3 এর সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন একসাথে সমাধান করব এক ভিডিওতে। তুমি যদি পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো, একটু স্কিপ করবে না, কারণ এখানে থাকছে সহজ কৌশল আর পরিষ্কার ব্যাখ্যা। তাহলে চলো শুরু করি আজকের গণিতের যাত্রা। তুমি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব বাটনে চাপ দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও, যেন কোনো ম্যাথমেটিক মিস না করো। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। ক নম্বর, প্রস্থ ক হলে দৈর্ঘ্য ক এর মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর, জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গ নম্বর, প্রতি বর্গমিটারে 1 কেজি 500 গ্রাম ধান উৎপন্ন হলে জমিটিতে কত কেজি ধান উৎপন্ন হবে? তাহলে আমরা সমাধানে চলে যাই। ক নম্বর বলা আছে প্রস্থ ক হলে দৈর্ঘ্য ক এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে ধরি প্রস্থ সমান ক মিটার, অতএব দৈর্ঘ্য সমান সমান, তাহলে দৈর্ঘ্য বলা হবে দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য, তাহলে ক এর 3 গুণ সমান 3 ক মিটার। তাহলে ক নম্বর, প্রস্থ ক হলে দৈর্ঘ্য ক এর মাধ্যমে প্রকাশ করা, আমাদের দৈর্ঘ্য ক এর মাধ্যমে প্রকাশ করা হলো, দৈর্ঘ্য হলো আমাদের 3 ক মিটার। এখন আমরা খ অংশে চলে যাই। খ নম্বর, জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমরা প্রশ্নটা আবার একবার করে নেই। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। তাহলে জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমরা লিখি ক হতে পাই, ক হতে পাই দৈর্ঘ্য 3 ক মিটার এবং প্রস্থ সমান ক মিটার। তাহলে এখানে বলছে যে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে, জমিটির চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। তাহলে 1 কিলোমিটার সমান 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। অতএব জমিটির পরিসীমা সমান 1000 মিটার। এইটা যদি আয়তাকার জমি হয় তাহলে এই জমিটার এ বি সি ডি, আমরা এই এ অংশ থেকে যদি যাত্রা শুরু করি, এ অংশ দিয়ে এখান থেকে এদিক দিয়ে আবার এইখানে যদি ঘুরে আসি, তাহলে সম্পূর্ণ মেলা হয়েছে কত? 1000 মিটার। তাহলে এই 1000 মিটারটাই যে কোনো কিছু তার সম্পূর্ণ চারদিকের মাপটাই হলো জমির পরিসীমা। তাহলে আমাদের এখানে জমিটির পরিসীমা হলো 1000 মিটার। এখন আমরা দেখি এখান থেকে এই পরিসীমাটা প্রশ্ন মতে লিখি। প্রশ্ন মতে তাহলে আমরা জানি পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য যোগ 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার সূত্র কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমাদের দৈর্ঘ্য 3 ক।
যোগ প্রস্থ কত শুধু ক ইকুয়াল টু আমরা পরিসীমা পেলাম কত 1000 মিটার 1000 বা 3 ক আর 1 ক যদি যোগ করি তাহলে ক হয় কয়টা 4টা তাহলে 4 ক ইকুয়াল টু এখন এই 2 সমান চিহ্নের বাম সাইডে ছিল ইনটু অবস্থায় গুণন অবস্থায় ছিল তাহলে সমান চিহ্ন ডান সাইডে গিয়ে ভাগ হবে সব সময় বিপরীত হয় বা এখন ক ইকুয়াল টু আমরা 2 দিয়ে যদি 1000 কে ভাগ করি 500 বার যায় তাহলে 500 ডিভাইডেড এখন এই 4টা এখানে 4 আর ক এখানে ছিল গুণ অবস্থায় তাহলে এই সাইডে গিয়ে ভাগ হবে তাহলে 4 দিয়ে 500 কে ভাগ করলে বা ক ইকুয়াল টু আমরা 500 কে ভাগ করে দেখি 4 5 এর ভিতর একবার যায় 4 1 কে 4 5 এ 1 বিয়োগ করলে আনলাম 0 কেটে 4 দুগুণে 8 বিয়োগ করলে 2 বাজে এখন আবার এই 0 কেটে নিয়ে আসি 4 5 20 তাহলে আমরা 125 পেলাম 125 তাহলে আমরা প্রস্থ কিন্তু পেলাম কত ক ইকুয়াল টু 125 মিটার অতএব প্রস্থ ক ইকুয়াল টু 125 মিটার এবং দৈর্ঘ্য আমাদের কত দৈর্ঘ্য 3 ক মিটার তাহলে 3 ক সমান 3 গুণন ক ইকুয়াল টু 125 আমরা 125 বসাই সমান সমান 3 5 15 5 হাত থেকে 1 3 দুগুণে 6 আর 1 7 আর 3 1 3 375 মিটার তাহলে আমরা উত্তর পেলাম কত প্রস্থ 125 মিটার ও দৈর্ঘ্য 375 মিটার প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে আমরা ক অংশ সমাধান করে ফেললাম এখন আমরা গ অংশ সমাধানে চলে যাই গ নম্বরে বলা আছে প্রতি বর্গ মিটারে 1 কেজি 500 গ্রাম ধান উৎপন্ন হলে প্রতি বর্গ মিটারে 1 কেজি 500 গ্রাম ধান উৎপন্ন হলে জমিটিতে কত কেজি ধান উৎপন্ন হবে তাহলে আমরা প্রথমে আগে জমিটার ক্ষেত্রফলটা আগে বের করে নিই তাহলে লিখি খ হতে পাই এখন ক্ষেত্রফল বের করতে হলে আমাদের প্রয়োজন দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমাদের ক্ষেত্রফলটা বের হয় তাহলে আমরা খ নম্বরে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু পেয়েছি তাহলে খ হতে প্রস্থ সমান 125 আর দৈর্ঘ্য পেয়েছি কত 375 মিটার তাহলে ক্ষেত্রফল কত হয় এই 125 গুণন 375 ক্ষেত্রফল কি হয় বর্গ মিটার তাহলে আমরা গুণন করে দেখি 125 গুণন 375 46,875 46,875 এত বর্গ মিটার
তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম কত জমিটির 46,875 বর্গমিটার। এখন এখানে বলছে যে প্রতি বর্গমিটারে 1 কেজি 500 গ্রাম ধান উৎপন্ন হয়। তাহলে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে 1 কেজি 500 গ্রাম ধান উৎপন্ন হয়। তাহলে এখানে আমাদের দেওয়া আছে গ্রাম, এখানে কেজি, তাহলে গ্রাম আর কেজি একসাথে কাজ করা যায় না আমরা, তাহলে এই গ্রামটাকে আমরা কেজিতে রূপান্তর করি। তাহলে 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 500 গ্রামকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলেই আমাদের কেজিতে পরিণত হবে। তাহলে কি 1 কেজি 500 গ্রাম সমান 1 কেজি 500 গ্রাম সমান, তাহলে 1 যোগ এই 500কে আমরা 1000 দিয়ে ভাগ করি, এত কেজি। তোমরা এখানে লিখে দিতে পারো 1000 গ্রাম সমান 1 কেজি সমান সমান 1 যোগ আমরা 500কে 1000 দিয়ে ভাগ করি, 500 ভাগ 1000, তাহলে 0.5 কেজি, 0.5 এত কেজি। এটা যোগ করে দিলে হয় 1.5 কেজি। এটা শিক্ষার্থী, তাহলে আমরা পেলাম কত, এখানে যে প্রতি বর্গমিটারে 1 কেজি 500 গ্রাম বলছে, তাহলে এই 1 কেজি 500 গ্রামের পরিবর্তে আমরা পেলাম কত, 1.5 কেজি, 1.5 কেজি। তাহলে 1.5 কেজি প্রতি বর্গমিটারে 1.5 কেজি ধান উৎপন্ন হলে তাহলে এত বর্গমিটারে কত কেজি ধান উৎপন্ন হয়। তাহলে আমরা উপরের অংশটুকু মুছে দেই। এখন 1 বর্গ মিটারে ধান উৎপন্ন হয় 1.5 কেজি। অতএব এই 46,875 বর্গমিটারে ধান উৎপন্ন হয়। তাহলে অবশ্যই গুণ হবে 1.5 গুণন 46,875 এত কেজি সমান সমান আমরা গুণ করে দেখি কত আসে। 1.5 গুণন 46,875, তাহলে গুণন করে আমরা পেলাম 70,312.5, 70,312.5 কেজি। তাহলে এরা চেয়েছিল কি যে জমিটিতে কত কেজি ধান উৎপন্ন হবে। আমরা পেলাম কি জমিটিতে এই 70,312.5 কেজি ধান উৎপন্ন হবে। উত্তর 70,312.5 কেজি। শিক্ষার্থীরা, আমরা প্রথম প্রশ্নটি সমাধান করে ফেলেছি, এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধানে চলে যাব। দ্বিতীয় প্রশ্নটিতে দেখি কি লেখা আছে। একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গমিটারে 25 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে 33,075 টাকা ব্যয় হয়। তাহলে ক নম্বর, প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর, আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত মিটার। গ নম্বর, বর্গাকার ঘরটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা সমাধানে চলে যাই।
তাহলে প্রস্থকে ক ধরতে বলেছে, ধরি প্রস্থ সমান ক মিটার, অতএব দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হলো প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থের যদি প্রস্থ যদি ক হয় তাহলে প্রস্থের 3 গুণ ক এর 3 গুণ সমান 3 ক মিটার। আমরা ক নম্বর প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ করে, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থও পেয়েছি। এখন আয়তাকার ঘরের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ, অতএব ক্ষেত্রফল সমান এই দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ মিটার। তাহলে 3 ক আর ক যদি গুণন করি, 3 ক আর ক গুণ করলে ক স্কয়ার, তাহলে 3 ক স্কয়ার বর্গ মিটার। উত্তর 3 ক স্কয়ার বর্গ মিটার। এখন আমরা ক নং অংশের সমাধান করলাম, আমরা এখন খ নং অংশের সমাধানে চলে যাই। তাহলে খ নং লেখা আছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত মিটার। আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত মিটার? এখানে একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমা সমান। আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমা সমান। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আরেকটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। প্রতি বর্গমিটারে 25 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে এত টাকা 33,075 টাকা ব্যয় হয়। তাহলে এখানে যেহেতু আয়তাকার ঘরের ক্ষেত্রফলটা দেওয়া নাই, তাহলে আমরা ক অংশে আমরা আয়তাকার ঘরের ক্ষেত্রফলটা পেয়েছিলাম যে ক হতে পাই আয়তাকার ঘরের ক্ষেত্রফল 3 ক স্কয়ার বর্গ মিটার। এখানে আমরা ক্ষেত্রফলটা পেয়েছি। এখানে আরো বলা হচ্ছে প্রতি বর্গমিটার 25 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে এত টাকা ব্যয় হয়। তাহলে প্রতি বর্গমিটার তার মানে 1 বর্গমিটার, তাহলে আমরা লিখতে পারি যে 25 টাকা ব্যয় হয়, 25 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। ব্যয় হয় তাহলে কম হবে, অতএব 1/25 বর্গ মিটারে। অতএব 33,000, এই 33,075 টাকা, 33,075 টাকা ব্যয় হয়। তাহলে 1 গুণন 33,075 ডিভাইডেড 25 এত বর্গ মিটারে। আমরা ভাগ করে দেখি কত আসে। 33,075 ভাগ 25, 1323, 1323 বর্গ মিটার। তাহলে আমাদের মোট এত টাকা ব্যয় হয়েছে এত বর্গ মিটার, তার মানে এটাই আমাদের ক্ষেত্রফল হলো আয়তাকার ঘরের ক্ষেত্রফল। অতএব
আমরা এটুকু মুছে দেই। অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল 33,000 1323 বর্গ মিটার। এখন প্রশ্নে বলা আছে যে আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমা সমান। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ প্রতি বর্গ মিটার এত টাকা দরে 25 টাকা দরে ঘরের মধ্যে কার্পেট দিয়ে মোড়াতে এত টাকা ব্যয় হয়। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল যা, বর্গাকার ঘরের পরিসীমাও তাই। প্রশ্ন মতে আমরা ক নম্বর থেকে আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 3 cos স্কয়ার বর্গ মিটার। তাহলে 3 cos স্কয়ার ইকুয়াল টু এখানে ক্ষেত্রফল কত পেলাম? কত? 1323 বর্গ মিটার। অতএব বা cos স্কয়ার ইকুয়াল টু 1323, এই সাইডে ইনটু দিলে এই সাইডে ডিভাইডেড হবে, বা ক ইকুয়াল টু, এখন 1323 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 1323 ভাগ 3 441। এই স্কোয়ারটা এই সাইডে আসলে রুট ওভার হয়ে যাবে, তাহলে 441, বা ক ইকুয়াল টু এই 441 এর বর্গ করলে তোমরা ক্যালকুলেটরে রুট 441 যদি ইকুয়াল টু চাপ দিলে 21 চলে আসবে। তাহলে আমরা প্রস্থ পেলাম 21 মিটার। অতএব আয়তাকার ঘরের দৈর্ঘ্য, অতএব আয়তাকার ঘরের দৈর্ঘ্য, আমাদের আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত ছিল? 3 ক। 3 ক সমান সমান, তাহলে 3 গুণন এই ক ইকুয়াল টু বের হয়েছে 21 সমান সমান 3 21 63 মিটার। উত্তর 63 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ অংশ সমাধান করে ফেললাম। এখন আমরা গ নং অংশের সমাধানে চলে যাব। গ নং বলা আছে বর্গাকার ঘরটির ক্ষেত্রফল কত? বর্গাকার ঘরটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা আয়তাকার ঘরের দৈর্ঘ্য পেলাম 63 মিটার। তাহলে খ হতে পাই, খ হতে পাই আয়তাকার ঘরের প্রস্থ 21 মিটার, আয়তাকার ঘরের দৈর্ঘ্য 63 মিটার। অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল 21 এত বর্গ মিটার। তাহলে 21 আর 63 আমরা গুণ করে দেখি কত হয়। 21 গুণন 63
সরি আমাদেরকে এখানে বের করতে হবে পরিসীমা, আয়তাকার ঘরের পরিসীমা বের করতে হবে। আয়তাকার ঘরের পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হলো 63 যোগ প্রস্থ হলো 21 এত মিটার। 2 গুণন 3 একে 4 আর 6 দিয়ে 8 এত মিটার। এখন 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16 168 মিটার। 168 মিটার পেলাম আমরা কি আয়তাকার ঘরের পরিসীমা। এখন প্রশ্ন আছে আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমা সমান। তাহলে আয়তাকার ঘরের পরিসীমা যদি 168 মিটার হয় তাহলে বর্গাকার ঘরের পরিসীমাটাও 168 মিটার হবে। অতএব বর্গাকার ঘরের পরিসীমা সমান 168 মিটার। অতএব বর্গের এক বাহুর দৈর্ঘ্য, বর্গের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে কত পেলাম আমরা 168 ডিভাইডেড বর্গের বাহু হলো 4টা, তাহলে 4 দিয়ে আমরা ভাগ করি। 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 তাহলে 16 আর 4 দুগুণে 8 42। তাহলে 42 মিটার পেলাম কি আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য। এখন বর্গের ক্ষেত্রফলটা, অতএব বর্গের ক্ষেত্রফল সমান বাহু হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে বাহু পেলাম কত আমরা 42 হোল স্কয়ার বর্গ মিটার। এখন 42 আর 42 গুণ করলে 42 গুণন 42 1764 বর্গ মিটার। 1764 বর্গ মিটার। আমাদের এখানে কি চেয়েছিল যে বর্গাকার ঘরের ক্ষেত্রফল কত। আমরা বর্গাকার ঘরের ক্ষেত্রফল পেলাম কত 1764 বর্গ মিটার। উত্তর 1764 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সপ্তম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের অনুশীলনের গুরুত্বপূর্ণ সকল অঙ্কের সমাধান। আশা করি এখন আরো কোনো অঙ্ক তোমার কাছে কঠিন লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর আরো এমন সহজ ব্যাখ্যায় গণিত শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর টিএস ম্যাথের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।